পায়েস যদি একবার এইভাবে বানাও তাহলে এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। বন্ধুরা, পায়েস তো তোমরা অনেকভাবে বানিয়েছো বা অনেকেই পায়েস অনেকভাবে বানায়। আমি কিভাবে বানাই আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর তোমাদের কাছে আমার অনুরোধ রইল, একবার হলেও তোমরাও এইভাবে পায়েস বানিয়ে দেখো, তারপর আমায় কমেন্টে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। সামনেই তো রাখি পূর্ণিমা, রাখি পূর্ণিমার শুভ দিনে একবার হলেও এইভাবে পায়েস বানাতে পারো। দেখো, বাড়ির ভাই বা দাদাদের ভীষণ পছন্দ হবে। প্রত্যেক কটা টিপস ফলো করে তোমরা পায়েস বানাবে এইভাবে। আর ঠিক কতটা চালের জন্য কতটা দুধ বা কতটা চিনি ব্যবহার করবে পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করব, যে ঠিক কিভাবে বানালে খেতে সবচেয়ে ভালো লাগবে। একটা পাত্রে এখানে আমি 500 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। চালের মধ্যে জল দিয়ে দিলাম। চালটা একবারই ধোবো, একবারের বেশি কিন্তু ধোয়ার দরকার নেই। তাহলে গোবিন্দভোগ চালের যে একটা সুন্দর গন্ধ সেটা অনেকটাই কমে যায়। আর গোবিন্দভোগ চাল কিন্তু একদম পরিষ্কারই থাকে, নোংরা থাকে না। দেখো, একবার জল দিয়ে আমি ভালোভাবে হাতে করে একটু মিশিয়ে নিয়েই ধুয়ে নিচ্ছি। খুব বেশি কচলানোরও দরকার নেই, কোনো কিচ্ছু করছি না, একবারই ধুয়ে নিয়েছি। আর জলটাকে কিন্তু পুরোটাই খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি, যাতে এর মধ্যে জল না থাকে। এরপর এই জল ঝরানো গোবিন্দভোগ চালের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চামচের মতো ঘি। এখানে আমি 500 গ্রাম চালের ব্যবহার করেছি, তার পরিমাণ অনুযায়ী সমস্ত উপকরণ নেব। এরপর তোমরা যদি চালের পরিমাণ কম বা বেশি করে নাও, সেই ক্ষেত্রে অবশ্যই সমস্ত উপকরণগুলো কম বা বেশি করে নিও। চালের মধ্যে প্রথমে ঘিটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তাহলে চালটা দুধে দেওয়ার পর অনেক সময় দলা হয়ে যায়, সেটা আর হবে না। আর তোমরা যেই পাত্রেই চালটা রান্না করো না কেন, সেই পাত্রের তলাতেও কিন্তু ধরে যাবে না। এখানে আমি 500 গ্রাম চালের জন্য নিয়ে নিয়েছি 1.5 লিটার দুধ। পায়েসের মধ্যে দুধ যতই বেশি দেওয়া হয় ততই কিন্তু খেতে বেশ ভালো লাগে। দুধের মধ্যে দেখো, যখন আঙুলটা ডোবানো যাচ্ছে সেই সময় ঈষতুষ্ণ গরম দুধ কিছুটা বাটিতে তুলে রাখলাম। খুব বেশি ফুটন্ত দুধের মধ্যে যদি গুঁড়ো দুধ দেওয়া হয় অনেক সময় কিন্তু সেটা দলা হয়ে যায়। এই জন্য ঈষতুষ্ণ গরম দুধের মধ্যে দিয়ে নিও, তাহলে আর দলা ভাব হবে না। এখানে আমি 2টো ছোট প্যাকেট, ওই যে 10 টাকার প্যাকেটগুলো হয় গুঁড়ো দুধ, সেই প্যাকেটের 2টো প্যাকেট দিয়ে দিয়েছি গরম দুধের মধ্যে। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো, যেগুলো খুব ছোট্ট ছোট্ট গোটা গোটা রয়েছে এগুলো কিন্তু সহজেই মিশে যাচ্ছে। এই দুধটা রেডি করে রাখলাম, এটা কিন্তু পরে দেব। যখন দুধটা গরম হয়ে গেছে, খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে, সেই সময়ই এখানে আমি ঘি দিয়ে মাখিয়ে রাখা গোবিন্দভোগ চালটা অল্প অল্প করে দেব। অল্প অল্প দেব আর নাড়াচাড়া করে মেশাতে থাকবো। তাহলে একটা চাল আরেকটা চালের গায়ের মধ্যে আটকে থাকবে না, একদম ঝরঝরেভাবেই থাকবে। পুরো চালটাই দেখো দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই চালটা বেশ কিছুটা, অর্ধেকটা অন্তত সেদ্ধ হোক, তারপর আমি ফেরত আসছি। দেখো, বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এখনও একটু বাকি রয়েছে। এর মধ্যেই চলো কাজু আর কিশমিশটা একটু ধুয়ে পরিষ্কার করে নিই। এর মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে, যেটা তোমরা ধুলেই বুঝতে পারবে। বেশ কিছুটা কাজু, এখানে গোটা কাজুগুলোই ছিল, কিন্তু আমি একটুখানি ছাড়িয়ে নিয়েছি যাতে মুখে ভালোভাবে পড়ে। আর বেশ খানিকটা কিশমিশ দিয়ে দেখো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একদম ঘোলাটে হয়ে গেছে জলটা। জলটা পাল্টে ধুয়ে নিয়ে কিছুক্ষণের জন্য এর মধ্যে এটা ভিজিয়ে রাখবো, তাহলে কিশমিশগুলো একটু ফুলে যাবে। এদিকে দেখো, চালটা কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে বেশ কিছুটা পরিমাণে চিনি দিলাম। আমি এখানে আর চিনির পরিমাণটা তোমাদের বললাম না, তার কারণ চিনিটা কিন্তু নিজেদের স্বাদ মতো কম বা বেশি করে নিও। তোমরা এখানে চিনির পরিবর্তে চাইলে মিছরি দিতে পারো। চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। চিনি দেওয়ার পর কিন্তু দেখো সামান্য একটু জল ছেড়েছে। আর অবশ্যই চালটা সেদ্ধ হওয়ার পরই কিন্তু চিনি দিতে হবে।
চিনিটা গলে যাওয়ার পর দিয়ে দিয়েছিলাম যেই গুঁড়ো দুধটা মিশিয়ে রেখেছিলাম, সেই গুঁড়ো দুধ মেশানোটা দিয়ে দেওয়ার পর এখানে আমি বেশ কিছুটা পরিমাণে মিল্ক মেড দিয়ে দিলাম। এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। তবে মিল্ক মেড যদি না দাও সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই দুধের পরিমাণ বা গুঁড়ো দুধের পরিমাণ এগুলোকে কিন্তু একটু বাড়িয়ে নিতে হবে। কারণ পায়েসে যদি দুধ বেশি না দেওয়া হয় তখন কিন্তু সেই পায়েসে স্বাদ ঠিকঠাক আসে না। দুধ যতটা বেশি দেওয়া যাবে ততই কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এখানে আমি 200 গ্রাম মিল্ক মেড দিয়ে দিয়েছি 500 গ্রাম চালের জন্য। মিল্ক মেড দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখো বেশ অনেকটা পাতলা হয়ে গেছে, তবে এটা কিছুক্ষণ পর একদম ঘন হয়ে যাবে। রেসিপিটা প্রায় রেডি হয়ে এসেছে। এই সময় একদম শেষের দিকে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। যে কোনো মিষ্টিতে যদি সামান্য একটু লবণ দেওয়া হয় তখন কিন্তু সেই মিষ্টির স্বাদ আরও বেড়ে যায়, আর মিষ্টিটা কিন্তু বেশ ঘন হয়ে যায়, খেতে বেশ ভালো লাগে। পায়েসটা তো রেডি হয়ে গেছে, নাবিয়ে রেখে দিলাম। কিন্তু কাজু কিশমিশ এটাকে কিন্তু আমি প্রথমে দিইনি, তার কারণ অনেক সময় কিশমিশের মধ্যে একটা যে টক ভাব থাকে তার জন্য এই দুধটা ছানা হয়ে যেতে পারে, এই জন্য এইভাবে পরে দিচ্ছি। পরে দিলেও কিন্তু কোনো অসুবিধে নেই। জল দিয়ে ধুয়ে রাখা কাজু আর কিশমিশ প্রথমে আগে শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। শুকনো কড়াইয়ের মধ্যে একটু নেড়ে নিলে এর গায়ের যে জলটা আছে সেটা শুকিয়ে যাবে। আর ঘিয়ের ওপর যদি এই জল দিয়ে ধুয়ে রাখা কাজু কিশমিশ দাও তখন কিন্তু গায়ের মধ্যে প্রচণ্ড ছিটকে আসে, এই জন্য অবশ্যই এইভাবে একটু নেড়ে নিও। দেখো বেশ শুকনো শুকনো হয়ে গেছে, গায়ের জলটা আর নেই। তারপর একদম কাজু আর কিশমিশটাকে চারিদিকে একটু সরিয়ে নিয়েছি, আর মাঝখানটাতে 1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। ঘি দেওয়ার পর দিয়ে দিলাম 4টে ফাটিয়ে নেওয়া এলাচ, সামান্য একটু দিয়েছি তেজপাতা। তেজপাতা খুব একটা বেশি দিচ্ছি না, তোমরা যারা বেশি পছন্দ করো তেজপাতার ফ্লেভার তারা অবশ্যই বেশি দিতে পারো। তেজপাতাগুলো আমি একটু ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। এরপর সমস্ত কিছু এলাচ, তেজপাতা আর কাজু কিশমিশ ঘিয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নাড়াচাড়া করে দেখো যখন একটা হালকা সুন্দর লালচে রং ধরে গেছে সেই সময় এগুলোকে নাবিয়ে রাখছি। আর পায়েসটাকে কিন্তু আমি একটা বড় পাত্রে ঢেলে নেব যাতে এটা মেশাতে সুবিধে হয়। 500 গ্রাম চালের পায়েস বেশ অনেকটাই হয়েছিল, এই জন্য কিন্তু কড়াইয়ের মধ্যে এটা করা যেত না, এই জন্য আমি হাঁড়িতে করেছি। এদিকে দেখো নাবিয়ে নিলাম। পুরো পায়েসটা একটা বড় গামলার মধ্যে ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওপর থেকে ভেজে রাখা কাজু কিশমিশ আর এলাচ আর তেজপাতাটা। এর জানো তো একটা ভীষণ সুন্দর গন্ধ আসে। এরপরে গরম পায়েসের মধ্যে এটা মিশিয়ে নিলেই একদম রেডি। কোনোভাবে টক হয়ে যে এটা কেটে যেতে পারে সেটাও হবে না। আর দেখো সুন্দরভাবে রেসিপিটা রেডি হয়েছে। আমি যে 200 গ্রাম মিল্ক মেডটা নিয়েছিলাম সেটা কিন্তু বারে বারে ব্যবহার করেছি, একেবারেই ব্যবহার করে দিইনি, সামান্য একটু রেখেছিলাম। একদম শেষে কাজু কিশমিশটা দেওয়ার পর আবারও যেটুকু ছিল মিল্ক মেড সেটাও দিয়ে দিলাম। এরপর সমস্ত কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেব, তাহলেই কিন্তু একদম সুপার টেস্টি পায়েস রেডি। বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, একবার হলেও এইভাবে পায়েস বানিয়ে আমায় কমেন্টে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছেই পৌঁছে যায়। আবারও খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।